রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নয়। রব্বুল আলামিন সম্পর্কে যারা মনে করবে যে তিনি সর্বত্র বিরাজমান, আমরা মনে করি কোরআনের বিরোধী সেটা, আমরা মনে করি সেটা কুফরি। কারণ যতক্ষণ পর্যন্ত স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা বিশ্বাস না করবে অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক সাহাবীকে দেখলেন, তিনি এক দাসীকে চড় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে চড় দিলে কেন? বলছি, ইয়া রাসূল, আমার ভুল হয়ে গেছে, আমি তাকে আজাদ করতে চাই, তবে আমার উপরে একটা ইমানদার দাসই আজাদ করার একটা হুকুম আছে, ইমানদার দাস, আমি তাকে আজাদ করতে পারবো? রাসূলুল্লাহ পরীক্ষা নিলেন, দাসীর পরীক্ষা নিয়েছেন, ইমানের পরীক্ষা নিয়েছেন। কি বলে? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বলছে আল্লাহ উপরে। তখন বলছে তো আমি কে? এবার আপনি আল্লাহর রাসূল। বলছে তাকে আজাদ করে দাও, সেই ইমানদার। পরীক্ষা নিয়েছে, কিসের দিয়ে পরীক্ষা নিয়েছে আপনারা বলেন? উপরে বলেছে, আল্লাহকে বলে নাই আমার কলমের ভিতরে, বলে নাই যে আমার মাথার ভিতরে, আল্লাহ তো সর্বত্র বিরাজমান, পায়খানার ভিতরে বলে নাই, যেখানে সেখানে বলে নাই, আল্লাহকে উপরে বলেছে। এইটা সহিহ মুসলিমের হাদিস, যদি আপনার বিশ্বাস না হয়, যেখানে আল্লাহ তাআলা আপনি দেখতে পাচ্ছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আপনি দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার নবীকে সবর করিয়েছেন কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। এবং সেখান থেকে বাইতুল মাকদিস থেকে সেটাকে কোথায় নিয়ে গেছেন? সপ্ত আসমানের উপরে। সেখানে কোথায় বলেও দিয়েছেন, তখন যেখানে ইনদাহা সিদরাতুল মাওয়া, ইনদাহা সিদরাতুল মাওয়া ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তিনি কত উপরে নিয়ে গেছেন, যেখানে কেউ যেতে পারেনি, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। এবং হাদিসে বলা হয়েছে কাবা কাউসাইন ওয়া আদনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছেন। এখন তারা বলে কাছে বলা যাবে না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাছে ডেকে নিয়েছেন, আর আপনি বলছেন আল্লাহ কাছে বলা যাবে না। আপনি বেশি বুঝুন না, কোরআন বেশি বুঝেন না, হাদিস বেশি বুঝে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি বুঝে না, ইমামরা বেশি বুঝে? কারা বেশি বুঝে? অবশ্যই কোরআন সুন্নাহ, আমাদের ইমামরা, এবং কিতাবে যা লেখা আছে সেটাই উত্তম। আপনার তথাকথিত দর্শন আমার এখানে কাজে লাগবে না। কথায় কথায় দর্শন নিয়ে এসে তাহলে তো এ হয়ে গেল, তাহলে তো ওই হয়ে গেল, এটা হচ্ছে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর জিনিস। এইটাই ওই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে আকীদা শিক্ষা দিবে, এই প্রতিষ্ঠান শিক্ষা দিবে রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে ঈমানের কথা বলতেন, সেই ঈমান আমরা সেই ঈমানটাই শিক্ষা দিচ্ছি। ওই ঈমান নয় যে ঈমান তথাকথিত কালাম শাস্ত্রবিদরা দিয়েছে, ওই ঈমান নয় যে ঈমান তথাকথিত ইয়ারা দিয়েছে, গ্রিক দার্শনিকরা দিয়েছে, অথবা ভারতীয় দার্শনিকরা দিয়েছে। আমরা সেটা বিশ্বাস করি না।